والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दीन के सूरज डूब रही है हम लोगों के सामने दीन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे
हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदा बताया कुफर को मिटा कर सदा बताया। 82 গজ দোয়া মাহফিল 2 ফেব্রুয়ারি 2025 সভাপতি শেখুল হাদিস আল্লামা তাজিদ তাজুল ইসলাম দামাত বারাকাতুহুম প্রধান অতিথি জনাব মোহাম্মদ স্বপন মাহমুদ সহ অন্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম সামনে রকম আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ঈমানের আওয়াজ উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুল শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीع आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यिदुल अंबिया शफीع महशर साक़ी कौसर क़ाइम अंदर मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यिदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহর আলোচনা। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং তোমরা খুব জরুরি খেয়াল করো তোমার সামনের জীবনের জন্য তুমি কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহ আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন তোমরা যা করো এ বিষয়ে নিশ্চয়ই আল্লাহ অগ্রিম জানেন। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো বেঈমানের জন্য শান্তির স্থান কালাখানার মতো।
দুনিয়াকারী মুমিনদের সাথে আল্লাহর রাসূল জেলখানার তুলনা দিলেন কেন? জেলখানায় যেমন কোন মানুষ, বিবেকবান মানুষ, সুস্থ মানুষ জেলখানায় ঢুকতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল থাকবে না। সে সবসময় চাইবে আমার আসল বাড়ি আমি কখন যাব। জেলখানায় কেউ ঢুকার পরে তার স্বাধীনতা যেমন থাকে না, ক্ষুধা আছে চাইলেই খানা পাবে না, পা আছে চাইলেই কোনদিন যেতে পারবে না, মন চাইলেই ঘুমাতে পারবে না, ঠিক যারা দুনিয়া নামক জেলখানায় আল্লাহ প্রিয় বান্দা হয়ে থাকবে মুমিন, তারাও স্বাধীনভাবে চলতে পারবে না, মন চাইলেই খানা খেতে পারবে না। একজন মুমিন খানা খাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম। পা আছে মনে করেই যে দৌড়াবে তা না, খেয়াল রাখে সে পা কদম দেবে, কদমটা আমি যেদিকে দেই এর দ্বারা কি আল্লাহ বেজার হবে না খুশি হবে, চিন্তা করে সে কদম দেবে। তাহলে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, এক অশান্তির বেড়াদার। বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। যত কষ্ট সাময়িক মুমিন দুনিয়ায় পাবে, পরকাল জীবনে তার শান্তি শুরু হবে, শেষ হবে না। যত শান্তি বেঈমান দুনিয়ায় পাবে, পরকাল জীবনে তার কষ্ট শুরু হবে, শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট। বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কেউ যদি বলে যে আমি দুনিয়ার শান্তি চাই, আখিরাতের চাই না, সে এখনো সিদ্ধান্ত নিতে পারবে না যে দুনিয়া চাইবে, আল্লাহ তাকে দুনিয়াই দিয়ে। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। যে দুনিয়ার জন্য আশা করে আল্লাহ বলেন আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দিই, পরকাল জীবন তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, বিশেষ করে যারা মুমিন, কারা মুমিন? যারা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, কিয়ামত মানে, কবর মানে, হাসর মানে। এমন মুমিন যারা আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় বড় দামি এক সম্পদ। এই ভয়ের মেডিসিনটা যত বেশি থাকবে তার দ্বারা অন্যায় তত কম হবে। একটা সন্তান মা বাবাকে খুব ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যাই মুমিন আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কেন? বলে জাহান্নামের আগুনের ভয়। এখানে যারা সবাই মুসলমান মুমিন, সবাই আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, করেন না? তবে আপনাদের বয়ান করার কোন কারণ নেই। দাওয়াত দিয়ে আমার আসছেন কেন?
আমি এই সময়টা হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করতাম, খ্রিস্টানদের পাড়ায় গিয়ে বয়ান করলে না ফায়দা বেশি, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, ইসলাম চিনে না। ওদেরকে না বুঝাবো আল্লাহকে, নবীকে, কোরআন কি, হাদিস কি, জান্নাত কি, জাহান্নাম কি, কিয়ামত। আপনারা তো সব জানেন, আমাদের থেকে বেশি জানেন। কি আপনারা হুজুরদের থেকে কি কথা বলেন? বেশি জানেন, কম জানেন না। বেশি না জানলে কি হুজুরকে ভুল ধরেন? মহাপন্ডিত দেখলেই তো হুজুরকে ভুল ধরেন। ভুল ধরতে 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 এবার বিল্ডিং ধুয়ে জঙ্গলে ঘুমার লাগে, এত বড় বন্দি। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? মরানার মারো কেন, লড়ে কেন? তো আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন, আপনাদের বয়ান করবো কেন? অথচ কপাল এত খারাপ যে আপনাদের পিছনে তালিম দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ইশার পরে বয়ান, সারাদিন বয়ান, সারা রাত বয়ান। কিসের রৌদ্র আর বৃষ্টি চলছে সারা বছর। খালি আমি একা, হাজার হাজার আলেম ওলামারা আপনাদের পেছনে সময় দেয়। দাওয়াত ও তাবলীগের মেহনত চলে, পীর মাশায়েখের মেহনত চলে, বক্তাদের মেহনত, জুমার দিন ইমাম খতিবের মেহনত। এরপরেও বান্দার আমল নামা শূন্য কেন? নামাজ নাই কেন? টুপি নেই কেন? দাড়ি নেই কেন? হালাল নাই কেন? মসজিদ খালি কেন? বলেন কারণ কি? এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আপনার মাথায় টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই? কারণটা কি? কারণ একটাই, আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। ঠিক না? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? কথা যা বলতেছেন, বললাম না আমাদের থেকে আপনারা বড় পণ্ডিত। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের রসুল আমার রসুল। এক দুনিয়াতে আসছে সিস্টেমও। আপনারা দুনিয়াতে আসার সময় লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে সব একই হালাত। বিদায় বেলা আবার কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা। শুধু চাকরিওয়ালাদের, পুরুষ যারা টাকাওয়ালা, তাদের একটা কাফন, বেশি হবে 4টা। হ্যাঁ, যত গাঙ্গের নদীর পানি খাও, যত বড় মাস্তান হও, তুই মরলেও তোর 3 কাফন। রিক্সার ড্রাইভার মরলে 3 কাফন। কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, যারা পীরের মুরিদ তাদের কাফনের কালার আর একরকম। কালার কি? এক। কালার কি? কি কালার? লাল। সবারটা? তাহলে তোমরা সবুজ আর সাদা নিয়ে কিলাকিলি করো কেন? দেখছেন ভাই দাওয়া, আলহামদুলিল্লাহ, আপনার বাড়িতে মরণকালে কাফনের কালার সবার হবে সাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে কওমি, কে আলিয়া, কে চরমনাই, কে উজানি, ভেদাভেদ আছে। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালার এক। এরপরও কেন মরার আগে কালার নিয়ে এত ঝগড়া, এত কিলাকিলি? কে কালো দিল, কে সবুজ দিল, এ নিয়ে ঝগড়া আছে না নাই? যেটিতে ঝগড়া করে পৃথিবীর নিকৃষ্ট মূর্খরা। আল্লাহ হেদায়েত দান করুন। কবরের সাইজ হবে এক, শুধু চাকরিওয়ালাদের কবর একটা বড় হবে। কবরের মধ্যে রাখার পর প্রশ্ন 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ
নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন মানি, রাসূল মানি, কাবা মানি, ধর্ম মানি, কালেমা মানি। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? কেমন কেমন জানি লাগে তোমার, আল্লাহ মনে হয় আর একজন। তাহলে এমন কেন? আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তোমার নামাজ পড়তে লজ্জা লাগে কেন? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে কেন? আমি পর্দা না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে কেন? আমি হারাম করিয়া গেলে খাবো না, গলায় চুরি লাগাবো, আর তোমার সুদের টাকায় ব্যবসা না করলে ব্যবসা হয় না, মিথ্যা না বললে তোমার লাভ হয় না। তুমি এত নিমক হারাম কেন? তোমার আল্লাহ আলাদা, তো বেঈমানি করো কেন? হারাম খাইয়া তোমার ছেলে মেয়েকে জাহান্নামী বানাইলা, কি জীবনটা দুনিয়াতেই নষ্ট করে দিলা। ও বাবা নামের কলঙ্ক, লজ্জা কর। নিজেও হারাম খাইলা, ছেলে করে হারাম খাওয়াইয়া জীবনটা নাপাক করলা। বলো তোমার বাচ্চার অন্যায় কি? তারে কেন হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করলা? তোমার স্ত্রীর অন্যায় কি? স্ত্রীকে হারাম টাকার মাল দিয়া রক্ত কেন নাপাক করলা? বউয়ের হক আদায় করতে পারবি না তো বিয়ে করছো কেন? 12 মাস রোজা রাখ। ছেলে মেয়ের হক আদায় করতে পারবি না, তাহলে সন্তান নিছো কেন? বাজা মহিলা বিয়ে করলি, মাস্তানি না? সন্তানের কোন অন্যায় নাই, হারাম টাকা খাওয়াইছো কেন সন্তানকে? কে এই অধিকার দিছে তোমাকে? এই দুঃসাহস তোমার হলো কিভাবে? লিখে রাখো, সন্তান জুতা পেটা করবে তোমাকে, রেডি থাকবে। হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাবা, লিখে রাখবা, ওই সন্তান মা বাবা কোনদিন কল্যাণ করবে না। ভালো বিয়ে করতে চায় না, আর হারাম খোরেরা করবে, এত সোজা। এরপরে মোবাইলের সার্টিফিকেট দিয়ে দিছ, সারা রাত বাবা জিনা খাওয়ার রুমের দরজা লাগে না, সারা রাত জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। মাইয়া এক রুমে আছে, সে ওই আকামে সারা রাত কাটে, ছেলের রুমে ওই আকাম চলে, মা বাবা থাকে, তারাও ওই মোবাইলে জিনা করে। যেই আকাম চলে ঘরে ঘরে, মনে হয় রাতের গভীরে ঘুমের মধ্যে ঠান্ডা বইয়ে কয়টারে মারা দরকার, না ঘুমের থেকে উঠে দেখতো দেখতো চেহারাটা কুত্তা হয়ে গেছে, শুকার হয়ে গেছে। হলো না কেন? ঠান্ডা পড়ে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। কিন্তু চিনলা না সে নবীকে, কেমন মায়া নাই। আল্লাহ হিদায়াত দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তুমি যে জীবনে আছো, জীবনটার কোনো মূল্যই নাই। তুমি যে দুনিয়াতে আছো, দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একটা মশার দাম আছে, কিন্তু দুনিয়ার কোনো দাম নাই। তোমার এই জীবন তো কোনো দাম নাই, জীবনের কোনো ভ্যালু নাই, গ্যারান্টি নাই। তোমার আমার জীবনে কত কল্পনা, বড় হব, বিয়া করবা, চাকরি করবা, বিল্ডিং করবা, কত কল্পনা। গ্যারান্টি আছে তোমার কল্পনা 6 বছর? 6 বছরের গ্যারান্টি? 6 মাস, 6 দিন, 6 ঘন্টা, 1 সেকেন্ডেরও কোনো কি নাই? একটু বিশ্বাস নাই। পাগলের মতো দৌড়াচ্ছ দুনিয়ার পেছনে। কেমন দৌড়াও? উদাহরণটা নিয়ে ভাবে দেই। সকাল 9টার সময় বা 10টায় বাবা ছেলেকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি মহামায়া বাজারে যা। কেন? টাকা নিয়ে যা, দুপুরবেলা বাসায় মেহমান আসবে, 4 হাল তরকারি মাছ কিনে নিয়ে আবি।
ছেলে টাকা পাইয়া খুশি, চার দেয়ালের বাইরে গেছে মোস্তাফেরেশ। মহামাইয়া বাজারে যায় না কখনো, আজকে নতুন টাকা পাইয়া বাজারে গিয়ে দেখে হায় হায় এত সুন্দর বাজার, লাল নীল বাতি জ্বলে, আজিব কারবার। আর এক জায়গায় তাকায় দেখে মেয়েদের নাচ গান চলে, ওখানে গিয়ে দাঁড়ায় এমন মজা পাইছে। মজা দেখতে 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 ও যে বাজারে কেন আসছে তা ভুলে গেছে। হঠাৎ মসজিদের মিনারে আজান শুরু হয়ে গেছে, কানের মধ্যে পানি চাইলে আমার আব্বা আমার বাজার করতে পাঠাইলো। একটা বেজে গেল, আজান হয়ে গেল। দুপুর বেলা মেহমান আসবে, উপায় কি? আমার একটা দৌড় দিয়ে তরকারি বানালে, ভাই তোমার তরকারির দাম কত? কত কত কইতে না কইতে পকেটে হাত দিয়ে দেখে টাকাও নাই, হারায় গেছে। ওদিকে বাবা ব্যাগ দিয়ে দাঁড়ায় গেছে, তুই আজ বাজার হয়ে আইলো, তুই যদি তরকারি নিয়ে তোর ভিড়া, আর যদি বাজার সারা ঘর সারা। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছেন ঈমানের টাকা দিয়া, যা দুনিয়ায় যাবি তোর কোনো কাম নাই, শুধু বাজার করে তাড়াতাড়ি চলে আসবি। ঈমানের টাকা দিয়া দিলাম, দুনিয়ায় যাইয়ে তোর একটা কাজ হলো আমলের বাজার করবি, আমলের বাজার। নামাজের আমল, তেলাওয়াতের আমল, রোজার আমল। টাকা দিয়ে দিছে কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। রহমতের নবী বলেন, দুনিয়ায় যত সন্তান আল্লাহ পাঠান, প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা বাবা সন্তানটারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য মা বাবার খবর আছে কিয়ামতের দিন। এই তাবলীগওয়ালা পীরের মুরিদ, যত জোরে জিকির করো আর পীরের দরবারে পাগড়ি যতই মানো, তাবলীগে যত বড় চিল্লা লাগাও, মক্কায় তুমি যতবার লাব্বাইকের আওয়াজ দাও, রেডি থাকো। সন্তানের অন্যায়ের কারণে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, রেডি থাকো। আমি মাঝে মাঝে কই, সিল্লা পিছে তাবলীগওয়ালা পীরের মুরিদ আর হাজী সাহেবের ঈমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। ঠিক নেই? হাজী সাহেব পাঁচতলা বিল্ডিং এর ছাদের ভিতরে রাত্র 12টার পরে কাঁপা কাঁপি, বিল্ডিং কাঁপে, জমিন কাঁপে, বাসিন্দা সব ঘুমাইতে পারে না। বাইরে কি হাজী সাহেব, আরে কাঁপে কেন দুনিয়া? ভূমিকম্প হয় না? না, আপনি কি দাওয়াত পান নাই? কি দাওয়াত? আমার বাসায় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে, ছাদে আসেনি একা। গায়ে হলুদ দেওয়া হারাম, 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 কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আমার বলতে আসো না, আমি এটি বলবো হিন্দুদেরকে, তোমরা যখন আসো তার সাইজ করেই যাই। গায়ে হলুদ হালাল না হারাম? এরপরে খায় যৌতুক। নতুন আসি তো, কিছু লাগবে না, ঘরের মধ্যে এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন মানবতা হইল? তবে তবে সব এই যৌতুক করে রাখ। বাথরুম গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, হালাল সাবান দিয়ে কুলি করবি, গন্ধ থাকবে না। যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই চোর, সবাই ইতর। ওরা ইসলামের দুশমন, ওরা নবীজির দুশমন, ওরা দেশের দুশমন, ওরা নারীর দুশমন। আর কি কইলে লাজ হবে আমার শিখা? আর কোন ভাষা থাকলে কইয়া যাই। ছেলে কয় মোটামুটি নিয়ত করছি, ঠিক আছে খাবো না, কিন্তু বাবা এখন মান্য করে রয়েছে।
ও পায়খানা খাবেই, চাকরি নেই তো কচু গাছ খুঁজো না। হায় আর এখন কি প্রথম স্টেজে বিদেশ যাওয়ার ভিসা লাগবে, যেইটারে বিড়াপিড়ি শুরু হয়েছে থাকা যাবে না, বিয়ে করে বউ লয়ে যাবি না, বউ নেওয়ার টাইম কই, বউ রাখবি কই, পাহারা দেবে ছোট ভাই। যুবকরা রাগ করিস না, মহব্বতের কথাগুলো বলতেছি, কিন্তু আকাম চলেনি। উপরে দিয়ে কলা পাতা, সুপারি পাতা দিয়ে পর্দা, না টাকা থাকলে দেওয়াল, ভিতরে চাস্তো ভাই চাস্তো বোন, মামতো ভাই মামতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, সব সতর্কা। এবার কত বড় বিশ্বের মুরিদার, কত বড় তাবলীগওয়ালা, কত বড় আলী সাহেব টের পাওয়া যায়নি বিয়া শাদীর সময়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शार दौलत सब फकीर घर में ले, शाह दौलत सब फकीर घर नेक ले, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी गुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। দুনিয়াতে আল্লাহ যত সন্তান পাঠান সব ঈমানের আলো নিয়ে আসে। দুনিয়া আসার পরে মা বাবা সন্তানের অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। বাচ্চা কাঁদবে, বাচ্চা তো কাঁদবেই, কি কাঁদবে কে? বুড়া মানুষের না বাচ্চারা? ওদের তো জীবনের পুঁজি হলো কান্না। ক্ষুধা লাগছে কাঁদবে, বলতে পারবে না আম্মু খানা দাও। ওর বাথরুমের প্রয়োজন, কাঁদবে, বলতে পারে না আম্মু আমারে বাথরুমে নাও। বাচ্চা তো কান্নাই করবে, কিন্তু বাবা এতটা বোকা, দৌড়াইয়া গেছে বাজারে গিয়ে একটা বড় পুতুল কিনে নিয়ে আইছে। পুতুল এই বেজাল শুরু করছে কে? কত বিডা কেয়ামতে আছে। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। আল্লাহ কইবে, এই ছেলে নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই কেন? আমার মা বাবার কারণে। আমার মা বাবা কোনদিন আমারে আল্লাহ চিনায় নাই, আমার মা বাবা আমারে ওযু শিখায় নাই, নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, কোরআন শিখায় নাই, আলেমের দোয়া নেয় নাই। আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে এডি, আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে সরওয়া ওয়াজাবার, সরায়া আফা। এই আকাম চলে
আর আমরা কি শিখে? আমার বাচ্চা কাঁদে, কোনদিন তো আমরা হুজুরেরা পুতুল কিনলাম না, কিনছি? আমরা তো কোনদিন অজাবার শিখাই নাই, সন্তানের শিখাইছি পর সরওয়া ওযু সরায়া আল্লাহ। তুমি আকামের ঘর ধরলা কেন? দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম শিখবা। আল্লাহ হেদায়েত দান করুন। ছোটবেলার কত সুন্দর কবিতা শিখছি, আদর্শ লিপি বইরা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয় চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর। এখন সব আমরা জল্লা করে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও, বলো বলো বলো, আমি কেউ হ্যালো কে বিড়ালকে চাই, জরুরি খবর আছে দেখে দাও তাই, হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তার মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, মিশাল তাহলে কথাটা মিশে না? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, আল্লাহর কসম ওই শিক্ষার দ্বারা জাতির কলঙ্ক হবে, উন্নতি হবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, স্লোগান আছে না? মেরুদণ্ড কি ভাঙে না টাইট রাখে? বল, টাইট রাখে। কত অর্থে কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড কি ভাঙ্গে ভালায় না সোজা রাখে? শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে দিছে, তোমার আমার খবর নাই। সকাল বেলার বক্তব্য বন্ধ হয়ে গেছে। এ বাংলাদেশে দাঁড়াইয়া কোন ইহুদি বলে নাই বক্তব্য বন্ধ কর, হিন্দু বলে নাই বক্তব্য বন্ধ কর, খ্রিস্টান বলে নাই বক্তব্য বন্ধ করো, বৌদ্ধরা বলে নাই বক্তব্য বন্ধ করো। কারা এর পেছনে উল্টা পাল্টা করেছে? খোঁজ দিয়ে দেখো। ইসলামের ভিতরে ভেজাল যারা করে, অধিকাংশ বেঈমানের দালাল, মুনাফিক মুসলমান। ইহুদির গালি দিয়ে লাভ কি? খ্রিস্টানের গালি দিয়ে লাভ কি? আমাদের দেশের বক্তব্য বন্ধ করার জন্য ইহুদি দায়ী না, খ্রিস্টান দায়ী না, মুনাফিক মুসলমান দায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। তো ঈমানের আলো নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় বলে আমলের বাজার করো। কিসের বাজার? এর মধ্যে এক বুঝলে আবার কত সুন্দর করে বোঝায়, বেশি আমল লাগে না। আর একজনে কয় এমনি তো নাচনেওয়ালা বলি, আর যদি ঢোলের বাড়ি, এত আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ বানাইছি আমলের বাজার করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ, আমি যাচাই করে দেখবো, পরীক্ষা করে দেখবো কারা আমল উত্তম আমল করে কারা ভালো। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আর তা আমল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ ঈমানের টাকা দিয়ে পাঠায় দিলাম, এখন তোমার কাজ হলো আমলের বাজার করো। কিন্তু কিছু কিছু দুনিয়াদারেরা দুনিয়াতে আইসা এমন সুন্দর রং বেরঙের বাড়ি দ্বারা গুলশান আর বনানী দেখা কয় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, দেখতে দেখতে এত মজা পাইছে, আখিরাতের কথা তো মনেই নাই। ওই ছেলের মতো মনে আছে না? বাজার করার কথা মনে নেই। আর কিছু কিছু কপাল কোরআনি লোকারামেরা দুনিয়ার তালে পরে 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 বাজার করার আসল টাকা ঈমানেরও হারায় ফেলছে। ওই যে কিছু চোরা আছে, চোর, ঈমান চোর, আমল চোর, ওরা হিন্দুদের বুঝায় যাইয়া সন্দেশ খাইয়া কয় আপনারা কোন ভগবান, আমরা বলি আল্লাহ একই তো। ঈমান আছে? ঈমান আছে। আবার স্লোগান বানাইছে কত মজার মজার, ধর্ম কি জানি, ধর্ম যার যার উৎসব সবার, তার মানে বিয়ে যার যার বউ সবার না। কথা
অনেক আকাম চলে, এটা বললো কেন? নিজের বেলায় সব আউলা চলবে না। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা যেমন ভেজাল, বিয়ে যার যার বউ সবার, এটা যেমন মানা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার কথাটাও মুমিনেরা মানতে পারে না। তো মুমিনই নেই, নাম রাখছে ইমান আলী, তাজা বেঈমান। দেন না নাম কি? হাসানুল হক। হ্যাঁ, কত সুন্দর। রাশেদ খান, তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। নাম ইমান আলী, তাজা বেঈমান, নাম মুসলমান। লেনটা না করলে বুঝা যায় কোন এটা আসলে আকারা না কারা। এটা কি আসলে মদিনার ইসলাম মানে না অন্য কিছু? আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আল্লাহ সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, রাসূলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করেন। রাগ করতেছেন? বেয়াদবি ক্ষমা চাই আল্লাহর ওয়াস্তে। কিনা মাফ করতাম। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া দিয়ে তাকায় পাগল হইও না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানেরা যে সুন্দর বিল্ডিং বানায়, গুলশান বানায় দিয়ে দেখে পাগল হইস না। কই নবীর রহমতের নবী যদি উহুদ পাহাড়ের জন্য দোয়া করতেন, আল্লাহ স্বর্ণ বানায়া দাও দিতেন না। কিন্তু নবী বলেন, আমি উল্টা দোয়া করছি, উল্টা। ও দয়ার মালিক, তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাইও। নবী কয়, এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা কষ্ট পাইও না, আফসোস করিও না, একটু ধৈর্য ধারণ করে যদি চলো, কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। কোন গরিব? রেল লাইনের গাঞ্জা করতে, বড় স্টেশনে আছে কিছু গাঞ্জা করতে, এরা 500 বছর আগে যাবে। এরাতে আসলে আগেই কাইট মাটির তলে। কিছু আসামি আছে না, কোর্টে উঠাবার আগেই থানায় সাইজে। আল্লাহ হেদায়েত দান করুন। এবার একটু বাস্তবে হিসাবটা মিলাইয়া মোনাজাত দেই, বাস্তবে একটু হিসাব মিলাই। আচ্ছা, আপনারা যারা দুনিয়া 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 কইরা নামাজ ছাড়ছেন, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, বলেন আপনারা কত উপরে আছেন। আর আমরা যারা আল্লাহর মহব্বত নিয়ে চেষ্টা করি, দাঁড়ি রাখবো, তুমি বলি হালাল খাই, পর্দায় চলি না, বলেন আমরা আপনাদের থেকে কত নিচে নেমে গেছি। বলার সাহস আপনার নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ডিসিএসপির মেয়াদ শেষ, কিন্তু আখিরাত ওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ হবে, এই চেয়ারের কোনো মেয়াদ আছে? কেন? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আমার মাওলার দেওয়া সম্মান যদি নাও, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও তুমি বাদশাহ। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে, তোমার খেয়াল নাই, মনে নাই। আন্তর্জাতিক গজব, আন্তর্জাতিক গজব। করোনার মধ্যে তাকায় দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ বন্ধ। তাকায় দেখছো, আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ট্রিপল মাস্ক লাগায় বয়া রয়েছে, মরবে না।
কি মাছ? মরবে না। আর সেই সময় মাছ বাদ দিয়ে আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেরা কাঁধে নিলেন, আলেম ওলামারা গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া কবরে দাফন করেছেন। ইতিহাস ভুলিয়া যাইও না, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। না খেয়ে ভিক্ষা করছে কয়জন হুজুর? কম, একজন না। অথচ বহু চাকরিজীবী করোনায় চাকরি ছেড়ে দিচ্ছে, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিচ্ছে। কিন্তু একজন হুজুর আগে যেমন ছিল এখন আছে, কোনদিন ভিক্ষা করেন আমার টাকা দাও। ভোর রাত্রে আমার মালিকের দরবারে কান্না করেছেন, হে মালিক, সার্টিফিকেটের জন্য লেখাপড়া করি না, তোমাকে পাওয়ার জন্য কোরআন শিখছি। তুমি রিজিকের মালিক, ইজ্জতের হেফাজত করো। আল্লাহর কাছে যখন কান্না করেছেন, আল্লাহ ইজ্জতের হেফাজতের জিম্মা নিছেন। বান্দা কেন বুঝো না? ভক্তের পিপিলিকার খানা খেয়ে দেয় আল্লাহ। উড়ন্ত পাখি সকালবেলা যখন উড়ে পেট ভরিয়া সন্ধ্যাবেলা বাড়ি আসে, ওই পাখির খানা খেয়ে দেন আপনাদের নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ আছে, এগুলোর পেটের ক্ষুধা নিবারণে খানা খেয়ে দেন। জঙ্গলে হাজারো হাজারো প্রাণী, এগুলো খানা খেয়ে দেন। বলেন ওরা দামি না আমরা দামি? মানে আমরা কুত্তার মতো পাগল হইলাম কেন? পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিতে পারে, মাছের কাছে যদি খানা দিতে পারে, জঙ্গলের প্রাণীর খানা যদি জঙ্গলে আল্লাহ দিতে পারে, আমরা তো আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ কেন আমাদের খানা দিতে পারবে না? কেন পাগলের মতো দৌড়াচ্ছ? আল্লাহ খানা দিবেন, বরকতের খানা। এরপর পাগল কেন? মামলা কেন? হামলা কেন? এই খাওয়া দাওয়ার ব্যক্তিকের জন্য কত মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবারে মারে, স্ত্রী স্বামীকে মারে। কেন? টাকার মালিক হবে, বাড়ি গাড়ির মালিক হবে, লাভ হইল কি? জীবনে বাড়িতে ঘুমাইতে না পারলে বাড়ির বাহাদুরি করে লাভ কি? কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো, 14 গোষ্ঠী খাইতে না পারলে টাকার বাহাদুরি করে লাভ কি? কোন লাভ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। আরে আল্লাহ বান্দারা, এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। এরে যুবক, আমি যে এতক্ষণ এত চিল্লাইয়া কথা বলতেছি, একবার কিন্তু বলি নাই আমি পাস করলিওয়ালা বান্দা, তোমরাও পাস করলিওয়ালা হও। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা দাও, বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যদি না যাও জাহান্নামী। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা। আমি তোমাদের হুজুর বানাইতে আসি নাই রে বাবা, আমি তোমাদেরকে আইছি আমার মদিনাওয়ালার আদর্শওয়ালা বানাইতে। অর্থাৎ ভালো করে বুঝো, তুমি স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি বড় বাধা নাই, ব্যবসা বড় বাধা নাই। আমি কলিজা দিয়া দোয়া করি, জানি না আমার মতো তোমাদের পক্ষে, স্কুল কলেজের ছেলে মেয়েদের পক্ষে এইরকম জোরালো কথা কোনো বক্তা বলে কিনা আমার জানা নাই। ও যুবক বাবা, জীবনে স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, তোমার কাছে আমার প্রাণের দাবি। মাদ্রাসায় তোমার আশা স্বপ্ন দেখার দেখলে ভেঙ্গে ফেলো, তোমার দরকার নাই। আমার দেশে টুপিওয়ালার অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, আলেমের অভাব নাই, ছাত্রের অভাব নাই। আমার দেশে এখন দরকার ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। অতএব তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, চেয়ারম্যান এমপি হও, তবে দাবি আমার একটা, পায়ে হাত রেখে বলবো বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে মরে যাবি। 1, মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়। 2, শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয়। 3, আলেমদের সাথে বেয়াদবি যেন না হয়। মা বাবারে যদি
কষ্ট দাও, বদদোয়া লাগলে তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো, যদি বদদোয়া লাগে, তোর লেখাপড়া জীবন থেকে চলে যাবে। যদি আলেমদের মনে কষ্ট দাও, বদদোয়া লেগে যায়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবি। আর জীবনে সফল হওয়ার জন্য চরিত্র লাগবে। চরিত্র যার খারাপ, ও জীবনে কোথাও উঁচু জায়গায় দাঁড়াতে পারবে না। তুমি যত বড় ডাক্তার হও, তোমার চরিত্র যদি খারাপ হয়, শেষ জিনিস। আর এই চরিত্র ধ্বংস করার একমাত্র বড় মাধ্যম গজবের মোবাইল। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া একটা ডাক্তার হও, জীবন সফল হয়ে যাবে। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এবার আরো বাস্তবে হিসাব নিল। আমি যে এতক্ষণ বললাম, এবার একটু দেখো তো, আল্লাহ চোখ কান খোলা রাখছে। যুবক বাবারা, তোমার মতোই যুবক, জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর ওয়াজের দরকার নেই, তোমার জীবনের শেষ ওয়াজ। তোমার আল্লাহ বিবেক দিছে, পশুকে দেয় নাই। বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে বদদোয়া লাগছে, অভিশাপ লাগছে, জানি কারণ তোমার মতো যুবক দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? বেয়াদবি নিও না রে যুবক। তোমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? শ্রমিকের কাজ করে, জমিনে কৃষি কাজ করে, তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো নামাজ পড়ে, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? কি বুঝাইলাম এতক্ষণ? হুজুর হইতে গেছি কি? হুজুর হইতে গেছি? সোজা কথা, প্যাস নাই আমার বয়ান, আর আমি প্যাস বুঝিও। সোজা কথা, তোমার মতোই যুবক যাও, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, দেখবা যুবক কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? কি তোমার মাথায় পাগড়ি, দাড়ি বড়, জামা বড়, আমি ঢাকা কলেজে পড়ি, এই অবস্থায় কেমনে? কারণ মা বাবার দোয়া আর উলামায়ে কেরামদের নেক নজর লাগাইছি। এরপরে কয় আমি কলেজে যাওনি, যাই, সমস্যা হয় না? হ্যাঁ হয়। কি সমস্যা? কলেজে গেলে সব শিক্ষকেরা খালি আমার এই দোয়া করে, ছেলেটা বড় ভালো মানুষ, শিক্ষিকারাও দোয়া করে। তোর ক্লাসে মাইয়া নাই আছে, মাঝে মাঝে তোর বন্ধু বান্ধবী আড্ডায় ডাকে না ডাকে, আল্লাহর কুদরত। যখন আমার বন্ধুরা ডাকে চল আমরা একটু আড্ডা দিব, আল্লাহর কুদরত মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায় করে, ও আল্লাহর লাইনে আছে তো, পরে ডিস্টার্ব করিস না, সাইডে দে। এ বানায় বলতেছি নিমক হারাম। আমি বলছি না কপালে তোর অভিশাপ লাগছে। বয়স কত? 25-30। কি অর্জন করছো এই বয়সে? বদদোয়া। মরে গেলে মা খুশি, বাপ খুশি, কারণ যেই কষ্ট মা বাবার দিছো এই মোবাইলের আকাম কইরা, তুই মরলে তোর মা খুশি হবে, বলবে না কিছু, মনে মনে খুশি হবে, একটা বিপদ গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। জীবনে কামাই করেছো বদদোয়া, চরিত্র এত খারাপ, শিক্ষকের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি, একটা মানুষ তোকে দোয়া করে না, এই পরিমাণ অভিশাপ তোর কপালে যে তোর মতো যুবক একই ক্লাসে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুই পারো না কেন? আমি তো হুজুর হইতে বলি নাই, আমি তো ডাক্তার হতে বলছি, আমি তো ইঞ্জিনিয়ার হতে বলছি, আমি তো সাংবাদিক হতে বলছি,
আমি তো প্রফেসর হতে বলছি, দাবি করছি একটা, বেয়াদব হবা না বাস, আমার দাবি একটা। তাহলে মরার আগে মন পঙ্গু হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কাউকে আঘাত করার জন্য বলছি না, বিবেক আছে, বিবেকটাকে একটু নাড়া দেওয়ার জন্য বলেছি। হয়তো আমার ভাষা একটু শক্ত হয়েছে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিলাম, আমাকে মাফ করে দিয়ে। ও মুরব্বীরা, ও বাবাজিরা, ও পর্দার আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো কোনোদিন বাস্তব হবে না যদি আপনারা মা হইয়া সন্তানের জন্য দোয়া না করেন, চেষ্টা না করেন। কারণ গাছ ভালো হলে তো ফল ভালো হয়। মা বাবা যদি চেষ্টা থাকে তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব মায়ের অবদান। ওসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। এরে আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা, হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা, মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ওই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন, জানেন নি ফেরাউনের স্ত্রীর নাম কি? এরে আম্মা জান, এত বড় নিকৃষ্ট বেঈমান ফেরাউন, ওর মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহকে এত আপন করেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ওরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করতেন, নামাজ পড়ে, আর স্বামীরেও নামাজের দাওয়াত দিতেন? আর যদি স্বামীরে বুঝাইতেন, স্বামী খাইয়া থাকি না খাইয়া থাকি, মা বাবা কষ্টের সংসার, মায়া ত্যাগ কইরা তোমার সংসারে আছি, আমি খাইয়া থাকলেও আছি, না খাইয়া থাকলেও আছি। স্বামী গো, তোমার কাছে আবদার হলো, জীবনে হারাম কামাই করবা না, হারাম টাকার মাল ঘরে আনবা না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী জীবনে হারাম মাল ঘরে নিত না। সন্তানটারে যদি বুঝাইতেন, এই বাবা, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে কোনদিন বেয়াদবি করবি না। মা যদি বুঝাইতেন, সন্তানের কলিজার মধ্যে মায়ের কথাটা লালন করত। এই দুনিয়ায় মায়ের কারণে সন্তান ভালো হয়েছে। এরে আম্মা জানেরা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন? ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের আচরণে যেন সবার দিল শান্ত হয়, দিল খুশি হয়, দোয়া পায়। আপনিও যেন সন্তানের কারণে দোয়া পান। এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করেন নাই। আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। বাবাজিরা, আপনারাও যদি একটু তওবা করেন, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা। জীবনে তো গুনাহ কম করো নাই। মনে বুঝাইয়া আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই। মনে চাইছে দাড়ি রাখবো না, কেটে ফেলেছি। কেউ বাধা দিলেও মানি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, করি নাই। কেউ দাওয়াত দিলেও যাই নাই। মনে চাইছে পার্কে যাবো, দৌড়ায় গেছি। আর কত কোন দিন মরণ হবে জানা নাই। এখন থেকে আল্লাহ তওবা করে নিলাম। তওবার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া
নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. উদয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। জীবনের গুনাহ মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার পরিবার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না, কারো মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। ইলম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। উলামা, তুলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহমত বাড়ায়া দেন। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার মুহাব্বত দূর করে আখিরাতের মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে জান্নাতের হেফাজতের ব্যবস্থা করে দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। অনেক জায়গার অর্থের প্রয়োজন হে মালিক। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আপনি দয়া করে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন পড়নেওয়ালা আপনার মুহাব্বতের বান্দা বাচ্চাগুলো ভোর রাতে কান্নার আওয়াজ, আয় আল্লাহ, কোরআনের বরকত
মহব্বতে, নবীজির মহব্বতে, দ্বীনের নিসবতে, কুদরতের দ্বারা আসানের সাথে আপনি ব্যবস্থা করে দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। আয় আল্লাহ, আসানের সাথে আপনি কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন।